এ সময় আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীকে তুর পর্বতের চরম অবস্থায় অবরোধ করা হবে। এ সময় তারা ভীষণ খাদ্য সংকটের সম্মুখীন হবে, এমনকি তাদের জন্য গরুর মাথায় এ যুগের 100 দিনার স্বর্ণমুদ্রা অপেক্ষায় অধিক মূল্যবান হবে। এ চরম অবস্থায় আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর দিকে ফিরে যাবেন এবং ইয়াজুজ মাজুজের ধ্বংসের জন্য দোয়া করবেন। অতঃপর আল্লাহ তাদের গর্দানের উপর বিষাক্ত কীটের আযাব অবতরণ করবেন, ফলে তারা মুহূর্তের মধ্যেই সমূলে ধ্বংস হয়ে যাবে। তারপর ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীগণ পর্বত হতে নিচে জমিনে নেমে আসবেন, কিন্তু ইয়াজুজ মাজুজের মরা দেহের চর্বি ও দুর্গন্ধ হতে মুক্ত এমন একটি বিশদ জমিও খালি পাবেন না। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীগণ উক্ত বিপদ হতে পরিত্রাণের আশায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন। তখন আল্লাহ বকতি উটের গর্দানের ন্যায় লম্বা লম্বা গর্দান বিশিষ্ট পাখির ঝাঁক প্রেরণ করবেন। পাখির দল তাদের মরা দেহ সমূহকে নিয়ে আল্লাহর ইচ্ছায় কোনো এক স্থানে নিক্ষেপ করবেন। অবশ্য অন্য এক বর্ণনায় রয়েছে তাদেরকে নহবল নামক স্থানে নিক্ষেপ করবে, আর মুসলমানগণ তাদের ধনুক, তীর এবং তীর রাখার কোষ সমূহ 7 বছর যাবৎ লাকড়ি স্বরূপ জ্বালাতে থাকবে।